জায়গাটা দেখুন শুধু। এই আশেপাশে আসি সবসময়, প্রায় দিনে আসি, কিন্তু এই জায়গাটা আমি এখনো পর্যন্ত দেখিনি। আজকে হঠাৎ করে দেখছি ফুল লাগিয়েছে, দেখুন শুধু কি লাগছে জায়গাটা। এদিকে ফুল গাছ, এদিকে ফুল গাছ, এদিকে ধানের ক্ষেত, আর এই যে নদী। মানে জায়গাটা ভাবুন, বিকালবেলা এখানে এসে বসে থাকতে এত সুন্দর লাগবে, দারুণ হাওয়া দিচ্ছে। দেখুন ছোট্ট একটা ঘর, আর এই যে নদী। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জায়গাটা কেমন লাগছে, আর এই জায়গাটায় কাকে নিয়ে আসতে চান। দু রকমের ফুল আছে, একটা হলুদ গাঁদা, একটা হচ্ছে কমলা কালারের। আমার এই হলুদটা বেশি পছন্দ। আর এদিকে নদীর একদম পরিষ্কার জল, কাশফুল ফুটে আছে। ভাবুন এই দৃশ্যটা কেমন। আর আকাশে মেঘ। আমার তো মনে হচ্ছে যে নদীতে একদম স্নান টান করে বাড়ি চলে যায়। হেবি জায়গা। অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো। বিকালবেলা একদিন আসবো, যখন রোদ থাকবে না, তখন আপনাদের এসে জায়গাটা দেখাবো। একটু ঠান্ডা পড়ুক, এখানে একটা পিকনিক করব, পিকনিকের ভিডিও। ভালোই রোদের তাপ আছে। বাপরে পুরো হাঁপিয়ে গেলাম। এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে যে কিছু সবজি নেওয়ার জন্য এখানে এসেছিলাম মাঠে। সবজি নেওয়া হলে বা বাড়ি যাবো। দেখুন চাল কুমড়ো ছিললাম, আর ভিতরে আছে ধুন্দুল। কি করছিস রে? কি লাত মারছে মুখে। কে যেই জিনিস বারণ করবে ও সেই জিনিস বেশি করে করবে। এবার কোথায় যাবি? এবার তো ছাড়বো না, এবার কোথায় যাবি? এসে না কাকে মেরেছিস নাকি? আসতে হবে। এই নে, লাগবে না তরকারি খেতে, লুচি দিয়ে খেতে হবে। রাতে খাবো মা এই কচি কুমড়ো তরকারি আর রুটি। এসে না খাবে আজকে একটু কুমড়ো? হ্যাঁ, ওই যে ছুতু পড়া কুমড়ো আমরা কাকা এনে দিয়েছে, ওইটা দিয়ে আজকে আমরা খাবো। না দাদা, মা আমাদের ওইটা দিয়ে খাবার করে দাও কানাই বলাইকে। না দাদা, দেখো যা আছে তার মধ্যে থেকে সানস্ক্রিন টাইসক্রিম কিছু নেবে তো নাও। নিতাম লোটাসের সানস্ক্রিন নিতাম, কিন্তু সানস্ক্রিনটা নাই। ক্লিপ আছে না? ক্লিপ আছে, নেলপালিশ আছে। আমাদের যে দোকান আছে আমি ভুলে গেছিলাম। সত্যি এখান থেকে যাওয়া আসা হয়তো আমার মাথায় থাকে না যে এটা আমাদের দোকান বা আমাদের দোকান আছে। আজকে আসা হলো অনেকদিন পর। আগে প্রায় আসতাম, দোকানে যখন খোলা হয়েছিল মাঝে মাঝেই আসতাম। সন্ধ্যাবেলা একবার আসতাম, সকালবেলা নাহলে আসতাম। এখন আর আসাই হয় না। এই যে দোকানটা, এই দোকানটাতে তো 6 লাখ টাকা সালামি দেওয়া আছে, আর কাকার দোকানটা 2.5 লাখ টাকা। তো আমি ভাবছিলাম এই দোকানটা যদি আমি ছেড়ে দিই 6 লাখ টাকা আমি পেয়ে যাবো ঠিক কথাই, কিন্তু এই পজিশনটা পাওয়া যাবে না। এটা ধরুন একদম রোড ফ্রন্ট, একদম বাজারের সামনে। আর কাকার দোকানটা একটু ছোট আর মোটামুটি ভালোই বিক্রি হয়। তো কাকা যদি এই পজিশনটা পেয়ে যায় তাহলে কাকার সেলটা আরও বেড়ে যাবে, ব্যবসাটা আরও বাড়বে। সেটাই আমি ভেবে ডিসিশন নিচ্ছি দোকানটা কাকাকে দিয়ে দেবো। আর ওই দোকানটা আছে, ওই দোকানে 2.5 লাখ টাকা সালামি। তো ওইটা যদি ছেড়ে দিয়ে 2.5 লাখ টাকা পেয়ে যাবো। কিন্তু ব্যাপার হচ্ছে যে ধরুন কাকা দুটো ছেলে, অঙ্কিত সন্দীপ বড় হচ্ছে, সন্দীপ অনেকটাই বড় হয়েছে, পড়াশোনা করে না। তো একটা দোকান যদি সন্দীপ চালায়, একটা দোকান যদি অঙ্কিত চালায়, তাহলে কিন্তু ওদের ভবিষ্যৎটা মোটামুটি ঠিক হয়ে যাবে, সেটেল হয়ে যাবে। অঙ্কিত এখন ছোটো, পড়াশোনা করছে, একটু বড় হবে যখন, এখন কাকা চালাবে। পরে কী হবে, পরে যখন বড় হবে তখন নিজেই দোকান চালাতে পারবে। তো দুটো দোকান যদি দুবার হয়ে যায় তাহলে ওদের ভবিষ্যৎটা সেটেল হয়ে যাচ্ছে। এদিকে ধরুন আমি ইউটিউব করছি, জিম আছে, মোটামুটি আমরা ভাইগুলো সেটেল হয়ে যাচ্ছে। সেই কথা ভেবে আমি ডিসিশন নিলাম। কালকে রাত্রে ভাবছিলাম, কাকার সঙ্গে আলোচনা করলাম এই দোকানটার ব্যাপারে। আর ওই দোকানটার ব্যাপারে এখন আলোচনা করি না, দেখি কাকা কি বলে। ওগুলো না খুব দামি নয়, মোটামুটি। দেখো তোমার যা যা লাগবে নিয়ে নাও। 300 350, আমার তো যা যা দাদা নিয়ে যেত, বুঝলি তো, যা যা ভালো লাগবে।
এগুলো কি দামি না আমি কম দামি? এগুলো সিটি গোল্ড নেই, 1 টাকা 90 টাকা 80 টাকা এরকম। নিয়ে সামনে তো পুজো আসছে, নিয়ে রেখে দিই। 1 মাস পরে তো পুজো, 1 মাসও না, 1 মাসই আছে বাবা। ওই দোকানটাকে ছেড়ে দেবে? তুমি কি করবে? ওটা যদি বলে ছেড়ে দিও তাহলে আমি ছেড়ে দেবো এটা। আমি আবার বিজনেস ভাবছি, ধরো অঙ্কিত বড় হচ্ছে, 2 ভাই আছে, এবার তুমি আর কদিন দোকান চালাবে? দুটো দোকানে যদি থাকে, 2 ভাই যদি চালাতে পারে, এখন আপাতত পড়াশোনা করছে, ধরো বড় হলো তখন, এখন আপাতত তুমি চালালে, বড় হলে তখন 2 ভাই দুটো দোকান চালাবে, না কি করবে? এখন দেখো তুমি যেটা বলো সেটাই করবো, তোমার উপর সব কিছু, আমার কোনো ব্যাপার নেই। তুমি যেটা বললে আমি কি সেটাই করবে শুনে? দোকান কারণ ধরো ডেকোরেশন করা আছে, সব কিছু সব কিছু করা আছে। ওটার থেকে ধরো বেশি কিছু পয়সা কিছু লাগছে না বেশি, ধরো যেটা একটা গোডাউনের একটা ভাড়া লাগবে, গোডাউন ই করতে হবে না, গোডাউনটা ছেড়ে দিতে হবে। গোডাউন ছেড়ে দেবো। ধরো যদি ওইটা থাকে গোডাউনটা ছেড়ে দেবো, গোডাউন রাখবো না। কারণ কি বলতো, এই মার্কেট কিন্তু ভবিষ্যতে জমবে। হ্যাঁ। এই যদি তোমার ইয়ে ভেঙে দেয় সামনে এটা, এখন থেকে এরকম কিন্তু জমজমাট হচ্ছে, ভিতরে আরো দোকান নিচ্ছে সবাই, এই যে সাধু কাকা নেবে, সাধু নিয়ে নিচে সাধু কাকা যেন তোমার দোকানে নিতে চাইছে এখন, ঠিক আছে? কিন্তু এই দোকান যদি ওই পজিশনটা চলে যায়, একটা দোকানে পড়েই যাবে, ওই পজিশন আর পাওয়া যাবে না। ধরো এখানে আবার তোমার উপরে আবার পুরোটা ব্যাংক ফিচারে বড় ব্যাংক যেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু জায়গাটা খুব জমে যাবে। জমে যাবে জায়গাটা। এবার তুমি যেটা বললে আমি সেটা করবো। তুমি তো বলো না কাকা রেখে দাও, তারপরে না, অঙ্কিত ধরো পড়াশোনা করছে ঠিক কথা, কিন্তু তো পড়াশোনা সেরকম ভাবে পড়াশোনা করছে না। না, ওর তো একটা ব্যবসা নেই, দুটো কথা বলতে তখন হবে। দুটো দোকান থাকলে 2 ভাই ভবিষ্যৎটা হয়ে যাবে। তবে তোমার এখন তো দুটোই থাকুক, বুঝলে, আপাতত থাকুক। এখন আমাদের এগ্রিমেন্ট মধ্যে দুটোই থাকুক, আমি গোডাউনটা ছেড়ে দিই, হ্যাঁ, ঠিক আছে? এগ্রিমেন্ট করতেও আর ইয়ে করো, কাগজ পোকাতে করে 2 ভাই নামে করে দিও। সেটা করে দিও। ওদের নামে এখন করা যাবে না, তোমার নামটাকে সমুদ্রের নামে একটা দিয়ে দিও। একটা বাবার নামে যেটা আছে নামটা ট্রান্সফার করে দাও। কারণ কি বলো তো, তুমি কোনো লোন নিতে গেলে, কিছু করতে গেলে, কোনো যখন কাজ করাতে যাবে, তখন তুমি বাবার নামে যখন থাকবে তখন কিন্তু কিছু দেবে না। তখন হবে না। ব্যবসার যে একটা ট্রেড লাইসেন্স সেটাও বার করেছে। ওটা ধরো ওটা যেখানে সেখানে ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা দিতে গেলে দিয়ে দেবে। নেল পালিশ নেবে তো নাও, কি? নেল পালিশ। আমি অ্যাড্রেস করি না, সেদিনকে দিলাম, মা দিলাম। চুড়ি এই বক্সে ভরা আছে, ওখানে চুড়ি একটাও পাবা না খুঁজে। এই যে চুরি নিয়ে যায় 3টে, মার জন্য, আমাদের একটা কাকিমার জন্য। এই যে এইখানে কাকিমার জন্য কলা নিয়ে গেছি, তো কাকিমার জন্য এগুলো নিয়ে গেছে বাবা। কলা নেবো না, কলা না। আমি পড়ি না এগুলো। হয়ে গেছে না? হ্যাঁ, হয়েছে। কার কার জন্য নিলে? আমার মার, কাকিমার, ঠাকুমার। আসো চলো, আনিতে না, চলো চলো। দাঁড়াও, মনটা আমার এখানে পড়ে রয়েছে, বলছে ফ্রিতে তো আর পাবো না এরকম। খাওয়ার জন্য পুজো শপিং করে নিয়ে আসি। তোমার কার এরা? দিদার। আচ্ছা কোয়াও ও আমার কি শোনাতা না গো এগুলো, তা তো জানি ও আমার কিরম সাজাতে এটা সোনার তাই। এগুলো দোকানের তা গো। তা তো আমি জানি দেখো না দাও আমার হাতে দাও যে কিরম সাজাতে যাচ্ছে আমারে তাই কো এই সবার বড়টা কাকিমার। দেখো খোলো তো দেখি। কাকিমা ছোট ছোট আস না 28 সাইজ তো? হ্যাঁ সাইজ লাগে তো ভালো সুন্দর আছে। 28 সাইজ। মার জন্য এই তো সরু এনেছি আমি। এই নাও নাও দাদা নাও 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 দেখো কি এনে দিতে মাম্মা দেখো দেখো মা। দেখো দেখো সুন্দর এনে দিতে মাম্মা মায়ের জন্য সরু সরু এনেছি। সুন্দর মায়ের হাতে মোটা বললে ভালো লাগে না। দেখ হ্যাঁ যে মা পাপা সুন্দর এনে দিতে আমাকে দেখো দেখো আমি খাবো না, আমি ওগুলো খাই না। হ্যাঁ তো হ্যাঁ বাদা বাদা সুন্দর এনে দিতে হাততালি দিয়ে দেবে। হ্যাঁ, আমার এই যে এইটা আর এখানে বসি তাহলে চুপ থাকতো। ওইটাও ওই কাকিমার যে দিন ওইটা আর এই তো আমার দিদি রাখতে ভালো এই যে এই দেখো আমার সরু পছন্দ হয়েছে দিদা? এনেছি। পছন্দ হয়েছে দিদা? হ্যাঁ আমার দারুণ পছন্দ আমার দিদি তোমার যদি আর লাগে তো আমার কাছ থেকে নিয়েও করতে পারো, আমার কাছে 4টে আছে। দেয় না সরুটা যদি তোমার লাগে তো আমারে বলবো। মুখে দেয় না হাত বসে দে ওই কাটতে পড়ে গেল। হ্যাঁ তাই 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 না বাজা বাজা ওরে বাবা রে এটা দাও তুমি তো দুটো করে চুরি করবা তাহলে।
চার পাঁচটা পরে নেওয়া আছে এগুলো পরলে তোমার অনেক সুন্দর লাগবে। দিদা কি লাগবে কানের তা নাকি? তখন বেড়াতে যাবো তখন বেড়াতে যাবো, মনে করো বেশি দূরে গেলে গেলে পরে বললে না সকালবেলা বেড়াতে যাবো তখন সোনা পানি যাবে না, আমার সিটি কলটা পানি বেরো করতে যাবে। এগুলো এগুলো সব খুলে দিয়ে হ্যাঁ আমিও তো খুলে রেখেছি। দেখো রাখো আমারে দাও কেন? যে জিনিসটা দেওয়ার দরকার হাতে দেবা না, তাহলে ওই জন্য নে যখন ও দিদা আর দুটো দোকানে রাখা দিতে বললাম কাকারে, কি হয়েছে? দুটো দোকানে কাকারে রাখা দিতে বললাম। মানে ওই যে কাকা দোকানগুলো বলছিলাম না ছেড়ে দেওয়ার কথা, হ্যাঁ বারণ করে দিলাম ছেড়ে দিতে। বললাম থাক, একটা সন্দীপ চালাবে, একটা অঙ্কিত চালাবে, দু ভাই নামে দুটো দোকান করে দাও, বুঝলে? কি করবো, তো তোমার যাবো তাই করবো। এখন তো ধরো ছোট অঙ্কিত, এখন কাকা চালাক, যখন বড় হবে চালাবে, এখন পড়ে, এখন পড়াশোনা করুক। এখন তো করছি। ঠিক করি নাই দিদা? হ্যাঁ ঠিক করি নাই? করিস তো, তোমার যা ভালো হয় তাই করো, আমি কি করবো তোমারে? কাকা তোমার, বাবা তোমার, দেখা তোমার, তোমাকে যা ভালো খাই করিবা। পড়াশোনা করে অভিজ্ঞতা অর্জন আর বাস্তব জীবনে অভিজ্ঞতা অর্জন অনেক আলাদা। তো আমি জীবনে প্রচুর ভুল করেছি, প্রচুর মিস্টেক করেছি। তো যদি টাইম ট্রাভেল যদি সত্যিই থাকতো, মানে এই 4-5 বছরের মধ্যে, তো টাইম ট্রাভেল যদি সত্যিই থাকতো, তাহলে আমি 5 বছর আগে যে অনেক কিছু আমি শুধরাতে পারতাম। ছোট ছোট কিছু মিস্টেক করছি ইউটিউবের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বাস্তব লাইফের ক্ষেত্রে। তো সবাই ঠিকই বলে যে বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতা বাড়ে। তো আমি এই 5 বছর অনেক কিছু শিখেছি, বাস্তব জীবনের অনেক কিছু জেনেছি, মানে প্রচুর প্রচুর মিস্টেক করেছি। মানে আমার খুব আফসোস হয় যেগুলো আর, যে না আমি এই ভুলটা করেছি, এই ভুলটা আমি সংশোধন করা যাবে না, কারণ ওই বয়সটা আমার পেরিয়ে এসছে, ওই টাইমটা পেরিয়ে এসছে, মানে ওই জিনিসটা আমি পেরিয়ে এসেছি। এখন আমি চাইলেও ওই জিনিসগুলো শুধরাতে পারবো না। তো সবাইকে একটাই কথা বলবো এই কারণে, বাড়ির গুরুজনরা বা বয়স্ক যারা, তাদেরকে একটু সম্মান দিয়ে কথা বলবেন বা সম্মান দেবেন। কারণ অনেক আছে, অনেক ছেলে আছে যে নিজেকে বিশাল জ্ঞানী মনে করে, একটু পড়াশোনা করে এই করে। যারা বয়স্ক মানুষ বসে আছেন না, তারা আপনাদের থেকে অনেক বেশি জ্ঞানী, শুধু পড়াশোনার জ্ঞানটাই মেন জ্ঞান নয়। ওই জন্য সবার কথা শুনতে হয়। যাই হোক, বেশি কিছু আর বলছি না, বেশি বাড়াচ্ছি না, এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর আমি যে ডিসিশন নিলাম ঠিক আছে কিনা জানাবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।